বাইদে ভাই, আমি নিজেও গরুর খামারি, আমার নিজেরও খামার আছে। আপনি যেভাবে বলতেছেন আমি আপনাকে জড়াইয়া ধরতে ইচ্ছা করতেছে, কেন জানেন? আমিও তো খামারি, যে আপনি আমার লসের ব্যাপারটা বলতেছেন। আরো আছে, তার মানে আমরা তো যাতে যাতে তো খান্ত ভাই সবাই, রাইট? আমরা, আমি খামারি, বাকি আরেকটা খামারিও একই। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, এখানে হাটের প্রশ্নে কোথায় বেচা কিনে হবে, আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। যুগ বদলে গেছে, অনেক ইয়াং জেনারেশন নিজেরা খামার করে বাজারে নেয় না, অনলাইনে বিক্রি করে। এই প্র্যাকটিসটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। বাইদে ভাই, আমি নিজেও গরুর খামারি, আমার নিজেরও খামার আছে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আছেন, আমরা সারা বাংলাদেশে গরুর বাজারের প্রশ্নে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এই সর্বসাকুল্যে আমরা 3,600 প্লাস গরু ছাগলের হাট এখানে বসবে। এবং এটার জন্য এই গরু ছাগলের হাটগুলিতে আপনি, এটা কমন, অনেক গরু যেহেতু গাদাগাদি করে থাকবে, যে কোনো সময় একটা গরু অসুস্থ হয়ে যেতে পারে, যার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতিটা হাটেই আমাদের ভেটেরিনারি ডাক্তার বা আমাদের লোকজন থাকবে, প্রত্যেকটা হাটে আমাদের লোকজন থাকবে। ইন কেস অফ ইমার্জেন্সি খামারিরা বা যিনি গরু নিয়ে আসবেন উনি যেন সহযোগিতা পায়, চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পায়। আমাদের কোথাও কোথাও যদি বাজার এমন হয় যে অনেক বড় বাজার হয়, তাইলে সেখানে একের অধিকও টিম হতে পারে। যেমন মনে করেন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের হাটগুলি অনেক বড় বড় হাট। গাবতলীর হাটের কথা বলেন, এক মাথা থেকে তো আরেক মাথা দেখা যায় না। তো এই ধরনের বড় বড় হাটগুলির প্রশ্নে কোথাও কোথাও হয়তো আমাদের দুইটা টিম থাকবে খামারিদেরকে বা গরু ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার জন্য। আইন শৃঙ্খলার দিক থেকে অতীতে যেমন ছিল, আমরা আশা করি এবারে আরো অনেক স্ট্রং থাকবে। এখানে প্রশাসন, পুলিশ প্রশাসনের লোক, ড্রেস এবং সিভিল বোথ ওয়ে ওইখানে থাকবে। যারা খামারি আসবে, যারা বিক্রি করার জন্য আসবে, তারা যেন অর্থনীতিটা যেন অর্থনৈতিক মানে অর্থ লেনদেনের প্রশ্নে তারা যেন সিকিউর থাকে, এই ব্যাপারটা সরকারের পক্ষ থেকে যথেষ্ট কেয়ারফুল দৃষ্টি দেওয়া হচ্ছে। আর অনলাইনের প্রশ্নে আছে আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আপনি বললেন, আমি শুরু থেকে বলছিলাম যে ছোট ছোট খামারিরা আছে যারা শখের বসে খামারি, নতুন প্রজন্ম, ইয়াং ছেলেবেলেরা অনেক সময় খামারি গরু ছাগল পোষে এবং ওরা ওইগুলি বাজারে নিতে চায় না, এরা অনলাইন বিক্রি করে দেয়। তো আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছে, অনলাইনে যে সমস্ত গরু, ছাগল, ভেড়া বা মহিষ যা কিছুই বেচা কিনে হোক, ওইটার জন্য কোনো খাজনা বা হাসিল করতে হবে না, কারণ ওইটা তো বাজারে যাচ্ছে না, এটা অনলাইন টু অনলাইন হচ্ছে, অনলাইনে কিনে ওরা নিয়ে যাচ্ছে। আর অন্য দিক থেকে রাস্তার গাড়ি, বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে গরু বহন করা হয়, ওখানেও প্রশাসনিক লোকজন যথেষ্ট সচেতন থাকবে, যাতে করে কোনো অবস্থাতেই ব্যাপারীরা বা যারা গরু বহন করে তারা যেন কোনো হয়রানির মুখোমুখি না হয়। আমরা আশা করি, সর্বশেষ এইটুকু বলবো, আমরা আশা, আর কোরবানের চামড়ার প্রশ্ন যেটা আছে ওইটার ব্যাপারেও আপনারা জানেন এখানে প্রফেশনাল কসাই আছে,
লক্ষ লক্ষ কসাই আছে প্রফেশনাল, যারা 12 মাসে গরু কাটে বা ইয়ে করে। ওরা সাধারণত কোরবানির ঈদে কমার্শিয়ালি চলে যায়, কারণ গরুটা কুটে দেয়, একটু বেশি টাকা পায়। সাইড বাই সাইড এত বেশি কোরবানি হয়, ওই কসাইদের, প্রফেশনাল কসাইদেরকে দিয়েও এটা কভার করা সম্ভব হয় না। এবং এটা মজার ব্যাপার, আপনিও জানেন, আপনারও এই অভিজ্ঞতা হয়তো আছে, কিছু লোক আছে তারা ফুল টাইম কসাই না, কিন্তু কোরবানির সময় কসাইগিরি করতে করতে মোটামুটি হাত পাকা হয়ে গেছে। ওই ধরনের আমরা বোধহয় কয়েক হাজার লোকের আমাদের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। এই কারণে আমরা ট্রেনিং দিছি যেন সে চামড়াটা নষ্ট না করে। সাধারণত এরা চামড়া নষ্ট করে না, একটা জিনিস করে, ওই চামড়ার সাথে কিছু মাংস আছে যেগুলি চামড়ার সাথে লাগে, ওই মাংসটা শুদ্ধ উঠায়, পরে বরং বলে যে স্যার মাংসটা পরিষ্কার করে যে ওইটা হেঁটিয়ে যায়, সে চামড়া কাটার কথা না আর কি, আমি যতটুকু দেখেছি। তা আমরা ফুললি এই ব্যাপারে প্রিপেয়ার্ড। আমরা আশা করি আগামী যে কোরবানির ঈদ হবে, ক্রেতার পক্ষ থেকে, বিক্রেতার পক্ষ থেকে এবং সাধারণ মানুষ যারা আছে, মুসলিম ভাইরা যারা আছে, সবাই সুন্দরভাবে ঈদ উপভোগ করবে, এটাই আমরা আশা করছি।